এটা খেতে যেমন মজা কিন্তু পরিষ্কার করাটা তেমনই কষ্টকর। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি বড় একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে বড়ি কাটতেছি। আসলে এটা খেতে কিন্তু অনেক মজা, কিন্তু পরিষ্কার করতে গেলে বাবারে বাবা এত কষ্টকর। তো কিছু করার নাই, যদি মজা করে খেতে চান অবশ্যই একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে অবশ্যই মজা করে খাওয়া যাবে না। তো এখানে আমি সবগুলো কেটে নেব। এখানে পরিষ্কার করে রেখেছিলাম, পরিষ্কার করে তারপরে ধুয়ে এটা সিদ্ধ করে পানি ঝরাতে দিয়েছিলাম। পানি ঝরানো শেষ পরে আমি এটা কেটে নিচ্ছি। আপনারা কে কীভাবে কাটেন আমি জানি না, তো আমি এভাবেই করি। আমার মা চাচিকে এভাবে করতে দেখেছি, বাট আমিও এভাবেই করছি। দেখতে পাচ্ছেন একটা ঝাড়নিতে আমি ঝরাইতে দিয়েছিলাম, সেই ঝাড়নির মধ্যেই এটা রেখেছিলাম, সেখান থেকে একটু একটু করে কেটে নিচ্ছি। তো আমাদের দেশে এভাবেই করে আর কি। তো এটা কাটা হয়ে গেলে আজকে টাটকা টাটকা এটা রান্না করা হবে ইনশাল্লাহ। তো আপনারা কে কীভাবে খান অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার আপুরা ভাইয়ারা। তো যেহেতু রমজান মাস, সবারই রোজা রেখে একটু ভিডিও করাটা খুব কষ্টকর হয়ে যায়। আমার কাছেই একদমই ভালো লাগে না পুরো ভিডিওটা, এই জন্য আমি দিতে পারি নাই, অর্ধেকের থেকে ভিডিওটা করেছি। তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর রোজা রেখে কার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, আল্লাহর রহমত আছে অনেক। তো আমার আপুরা ভাইয়ারা, আপনারা অবশ্যই বলবেন যে আপনাদের কাছে রমজান মাসটা কেমন লাগে। আর ঈদের কেনাকাটা সবার কি হয়ে গেছে নাকি? যেভাবে মার্কেটের ভিড় দেখে তো ঢুকতে ইচ্ছা করে না। তো এরকম একটা অবস্থা, রোজা থেকে মার্কেটে যাওয়াটাও একদম ভালো লাগে না, খুব কষ্টকর লাগে। তো এখানে আমি সবগুলো আর কি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক তেলযুক্ত ভুঁড়িটা ছিল।